তোরা এই মুহূর্তে বিরাট নিয়োগ অবশেষে গ্রাম পঞ্চায়েতে চাকুরির বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। কত এখানে আপনারা দেখতে পারবেন টোটাল 11টি গ্রাম পঞ্চায়েতে কর্মী নিয়োগের একটা নতুন চাকুরির বিজ্ঞপ্তি এই মুহূর্তে প্রকাশিত হলো, যেখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমি গ্রাম পঞ্চায়েতের নাম ইতিমধ্যে দেখিয়ে দেবো, কোন অফিসিয়ালি সাইটের মাধ্যমে ডাউনলোড করবেন। অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওয়েলকাম টু ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমের যে অফিসিয়ালি সাইট, সেই সাইটে আমি ইতিমধ্যে অলরেডি চলে এসেছি। এই সাইটের লিঙ্ক আমি অলরেডি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, অথবা আপনারা চাইলে এই সাইট থেকে সরাসরি সেই যে রিক্রুটমেন্টের নোটিশ সেটা কিন্তু ডাউনলোড করতে পারবেন। অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত ম্যানেজমেন্ট সিস্টেমের যে অফিসিয়ালি সাইট, সেই সাইটে আমি ভিজিট করেছি। এখান থেকে আপনারা দেখতে পারবেন টোটাল 11টি গ্রাম পঞ্চায়েতে কর্মী নিয়োগের এই মুহূর্তে একটি নতুন চাকুরির বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। পোস্টের নাম হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন পঞ্চায়েতের মধ্যে ভিআরপি পোস্ট রয়েছে, আর এই ভিআরপি পোস্টের মতোই কিন্তু নতুন করে আবারও পুনরায় সিআরপি নিয়োগের একটি নতুন চাকুরি বিজ্ঞপ্তি এই মুহূর্তে কিছুক্ষণ আগে কিন্তু প্রকাশিত হলো। খুবই গুরুত্বপূর্ণ চাকুরির বিজ্ঞপ্তি, আপনারা কিন্তু আবেদন করে নিতে পারবেন। আমি আপনাদের এক এক করে এখানে দেখিয়ে দিচ্ছি। যারা অলরেডি এই রেজিস্ট্রেশনটি ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমের রেজিস্ট্রেশনটি করেছেন তারাও আবেদন করতে পারবেন, যারা করেননি তারাও কিন্তু এখানে আবেদন করে নিতে পারবেন। তো হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় কেবি বাংলা পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত নিত্য নতুন ভিডিওর সঙ্গে। আজকের যে মেন টপিকটি থাকছে সেটা কিন্তু গ্রাম পঞ্চায়েতে কর্মী নিয়োগের একটি নতুন চাকুরি বিজ্ঞপ্তি। তো যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে অবশ্যই সঙ্গে থাকুন এমনই নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য। ইতিমধ্যে আপনারা পোস্টে যখনই আসবেন এখানে কিন্তু বিভিন্ন ধরনের পোস্ট অলরেডি আপনারা সিলেক্ট করে নিতে পারবেন, আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন সিলেক্ট পোস্ট, বিভিন্ন ধরনের পোস্ট কিন্তু এখানে আপনারা দেখে নিতে পারছেন। ঠিক আছে, এই সকল পোস্টে খুব শীঘ্রই চাকুরির বিজ্ঞপ্তি হতে চলেছে। তবে আজকের যে মেইন টপিক সেটা হচ্ছে ভিআরপির মতো নতুন করে আবারও কিন্তু সিআরপি 11টি গ্রাম পঞ্চায়েতে চাকুরি বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। তো চলো সরাসরি সেই যে রিক্রুটমেন্ট নোটিশ সেটি আমি আপনাদের এক এক করে দেখিয়ে দিচ্ছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি আমি নোটিশটিতে চলে এসেছি। নোটিশটি কিন্তু বাংলা দিয়ে রয়েছে। এখানে আপনারা দেখতে পারবেন যে আবেদন প্রক্রিয়া মানে নিয়োগ প্রক্রিয়া এখানে কী রয়েছে। সকলকে আবশ্যিক শর্ত পূরণের সাপেক্ষে যোগ্য আবেদনকারীকে প্রার্থীর মাধ্যমে নির্বাচিত করা হবে। মানে এখানে আপনাদের কিন্তু ফার্স্ট অফ অল এক্সাম নেওয়া হবে। এক্সামের মাধ্যমে এখানে আপনাদের যে মেরিট লিস্ট, সেই সকল মেরিট লিস্টের মাধ্যমে নাম এখানে যাদের থাকবে সেক্ষেত্রে তারাই শুধুমাত্র চাকরিটি পাবেন। তো ফার্স্ট অফ অল আপনাদের যে রিটেন টেস্ট নেওয়া হবে, লিখিত পরীক্ষা, সেটা কিন্তু 40 মার্কের থাকবে। 40 নম্বরে আপনাদের লিখিত পরীক্ষা থাকছে, বাকি 10 নম্বরে আপনাদের থাকছে মৌখিক পরীক্ষা, মানে যেটা আমরা ভাইভা বা ইন্টারভিউ বলে থাকি। এই 40 নম্বরে যারা রিটেন টেস্টে বসবেন, এরপরে যাদের নাম মানে যাদের এক্সাম ভালো থাকবে তাদের নাম কিন্তু মেরিট লিস্ট তৈরি করা হবে। সেই মেরিট লিস্টে যাদের যাদের নাম থাকবে তারা কিন্তু ইন্টারভিউতে, এই যে 10 মার্কের ইন্টারভিউ, সেখানে কিন্তু ডাক পাবেন। আর ইন্টারভিউ ঠিকঠাক দিলে আপনারা কিন্তু এই যে কাজটি সরাসরি পেয়ে যাবেন। ফার্স্ট অফ অল দেখিয়ে দিচ্ছি আবেদনটির লাস্ট ডেট, ফার্স্ট ডেট কী রয়েছে, এই সকল সমস্ত রকম। তার আগে দেখে নেওয়া যাক বসবাসের যে সংক্রান্ত শর্তাবলী। এখানে কি বলা হয়েছে, আধার কার্ড, ভোটার কার্ড তৎসহ বাসস্থানের সম্পর্কিত প্রমাণস্বরূপ আপনাদের কিন্তু জমা করতে হবে বিধায়ক, সভাপতি, পঞ্চায়েত সমিতি বা প্রধানের, গ্রাম পঞ্চায়েত, জেলা শাসক, অতিরিক্ত জেলা শাসকের, সমষ্টি উন্নয়ন অধিকারী, যে কোনো একজন থেকে আপনারা কিন্তু শংসাপত্র দিতে পারবেন। এই যে অফলাইনের ফর্মেট এখানে আপনারা দেখতে পারবেন, মানে অফলাইনের মাধ্যমে ফর্মটি জমা করতে হচ্ছে। অফলাইনের মাধ্যমে যখন আপনারা ফর্মটি জমা করবেন, এখানে অফলাইনের ফর্মেটে তো দেবেনই, তার সঙ্গে মাধ্যমিকের অ্যাডমিট, মার্কশিট, যতটা আপনাদের কোয়ালিফিকেশন হচ্ছে ততগুলি দিলেন। কাস্ট সার্টিফিকেট, যারা বিশেষ করে SC ST OBC রয়েছেন তারা কিন্তু কাস্ট সার্টিফিকেট এখানে অ্যাটাচ করলেন। এই সকল সমস্ত অ্যাটাচ করার পর, ঠিক আছে, সকল সমস্ত রকম অ্যাটাচ করার পর আপনারা আধার কার্ড, ভোটার কার্ড তো দিচ্ছেন। সর্বশেষে কিন্তু অবশ্যই আপনাদের পঞ্চায়েত সমিতি হোক, গ্রাম পঞ্চায়েতের প্রধানের রেসিডেন্সিয়াল সার্টিফিকেট হোক, অথবা জেলা সভাপতি হোক, এই যে বলা হয়েছে এখানে অতিরিক্ত জেলা শাসক, সমষ্টি উন্নয়ন অধিকারীকরণ, যে কোনো একটি জায়গা থেকে কিন্তু আপনাদের অবশ্যই রেসিডেন্সিয়াল সার্টিফিকেট কিন্তু ফর্মটির সঙ্গে অ্যাটাচ করতে হবে। কারণ আমি বলে দিচ্ছি, এখানে যেহেতু 11টি ব্লক রয়েছে, 11টি ব্লকের মধ্যে প্রচুর গ্রাম পঞ্চায়েত রয়েছে। ঠিক আছে, এই গ্রাম পঞ্চায়েত নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে 11টির মধ্যে নাই করে হলেও কিন্তু 22টি গ্রাম পঞ্চায়েত রয়েছে। এবার 22টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে প্রচুর গ্রামের ছেলেমেয়েরা কিন্তু এখানে সুযোগ পেয়ে যাচ্ছেন। তো অবশ্যই যে সকল গ্রাম পঞ্চায়েতে এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই গ্রাম পঞ্চায়েতের স্থানীয় বাসিন্দা হতে হবে, তারপরে আবেদন করতে পারবেন। এবার আপনারা যদি আপনাদের জেলায় এই সকল চাকরির বিজ্ঞপ্তি খুঁজছেন, ভিডিওটি ঠিক নিচে আপনাদের গ্রাম পঞ্চায়েতের নাম কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে যাবেন, এতে করে আমারও সুবিধা হবে আপনাদের ভিডিও নিয়ে আসবার। এবার আমরা দেখে নেব এই আবেদন প্রক্রিয়ার সময় নির্ধারিত 10 তারিখ থেকে এই আবেদনটি শুরু হয়েছে এই মাসের। অনেকে কিন্তু দেখতে এখনও কোনো ইউটিউব চ্যানেলে দেখতে পাবেন না।
আর আবেদনটি চলছে 20/3/2025 এই মাসের 20 তারিখ পর্যন্ত যে আবেদন সেটা কিন্তু করতে পারবেন। বিকেল 5টা পর্যন্ত আপনাদের যে ফর্ম সেটা কিন্তু জমা নেওয়ার কাজ চলবে। যারা ইন্টারেস্টেড প্রার্থীরা রয়েছেন আপনারা কিন্তু খুব শীঘ্রই এই ফর্মটি আপনারা ডাউনলোড করে নিয়ে খুব শীঘ্রই আবেদন করে নেবেন যথাযথ প্রমাণ অ্যাড করে দিয়ে। আর অবশ্যই প্রত্যেকটি জেরক্স কপির মধ্যে সেলফ অ্যাটাস্টেড করে মুখবন্ধ খামে নিয়ে সেখানে 5 টাকার ডাক টিকিট লাগিয়ে তারপরে কিন্তু ফর্মটি জমা করতে যাবেন সেই অফিসে। ফর্মটি কোথায় জমা করতে হবে? ফর্মটি অবশ্যই এই যে ব্লক অফিসগুলি রয়েছে, এখানে 11খানা ব্লক অফিসের মধ্যে প্রচুর গ্রাম পঞ্চায়েত রয়েছে। এই ব্লক অফিসে গিয়ে কিন্তু ফর্মটি আপনাদের জমা করতে হবে। কি বলা হয়েছে এখানে দেখুন, সংশ্লিষ্ট যে বিডিও অফিস রয়েছে তার মধ্যে ড্রপ বক্স রাখা রয়েছে। সেই ড্রপ বক্সে গিয়ে জাস্ট আপনারা ফর্মটি জমা করে দিন, তাহলে আবেদনটি কমপ্লিট হয়ে যাবে। আর এখানে বলা হয়েছে যে কয়েকটি ডকুমেন্টস দেবেন অবশ্যই কিন্তু সেলফ অ্যাটাস্টেড করতে ভুলবেন না। দেখুন ইতিমধ্যে আমি অফলাইনে ফরম্যাটের মধ্যে চলে এসেছি। এটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফরম্যাট, যেখানে হেডিংসে বলে দেওয়া হয়েছে যে ব্লক লেটারে এই যে ফর্মটি ফিল আপ করবেন, এখানে যতগুলি ফিল আপ করার বক্স রয়েছে প্রত্যেকটিতে আপনারা কিন্তু ব্লক লেটারে ফিল আপ করবেন। এখানে ডান সাইডে আপনারা দেখতে পাচ্ছেন একটি বক্স রয়েছে, এই বক্সের মধ্যে পাসপোর্ট মাপের ছবি আপনারা অ্যাটাচ করবেন, আঠা দিয়ে বসাবেন। সবার প্রথমে দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট নাম্বার, এই কন্ট্যাক্ট নাম্বার বসিয়ে দিলেন। এরপরে ইমেল আইডি আপনাদের বসাতে বলা হয়েছে, প্যান কার্ড নাম্বার, আধার কার্ড নাম্বার, এই সমস্ত রকম কিন্তু বসাতে হবে। নেম ইন ব্লক লেটার, এখানে পুরো নাম আপনাদের বসাবেন। এই সমস্ত রকম কিন্তু অবশ্যই মাধ্যমিক পাসের যে অ্যাডমিট কার্ড রয়েছে আপনার কাছে সেই অ্যাডমিট কার্ড অনুযায়ী কিন্তু বসাতে হবে। এরপরে ফাদার্স নেম দেখতে পাচ্ছেন, ফাদার্স নেমও কিন্তু আপনারা এই ফাদার্স নেমও কিন্তু আপনারা মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড রয়েছে সেই অ্যাডমিট কার্ড অনুযায়ী ঠিকঠাকভাবে ব্লক লেটারে সমস্ত রকম বসাবেন। এরপরে দেখতে পাচ্ছেন পার্মানেন্ট অ্যাড্রেস, এই পার্মানেন্ট অ্যাড্রেসে আপনারা সবার প্রথমে ভিলেজ, এরপরে আপনার পোস্ট অফিস যে পোস্ট অফিস নাম সেটি কিন্তু বসিয়ে দিলেন। গ্রাম পঞ্চায়েতের নাম বসাবেন, যে গ্রাম পঞ্চায়েতের আন্ডারে আপনারা বসবাস করছেন আপনার সেই ব্লকের নাম, আপনার সেই ডিস্ট্রিক্টের নাম, এরপরে আপনার পিনকোডের নাম্বার এখানে আপনাদের বসিয়ে দিতে হবে। এরপরে খুবই গুরুত্বপূর্ণ যে পয়েন্টটি রয়েছে সেটা কিন্তু ডেট অফ বার্থ, এই ডেট অফ বার্থ আপনাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে যেটা রয়েছে সেটা বসিয়ে দিলেন। এরপরে বলা হয়েছে 1/1/2025 অনুযায়ী টোটাল আপনাদের কত বছর সেটা কিন্তু এখানে ক্যালকুলেট করে বসাতে হবে, সেটা আপনারা এখানে বসাতে পারেন, ঠিক আছে, ক্যালকুলেট করে একটু বসিয়ে নেবেন। এরপরে বলা হয়েছে আপনি কি SHG গ্রুপের মেম্বার রয়েছেন, যদি থাকেন সেক্ষেত্রে ইয়েস দেবেন, যারা নেই তারা কিন্তু নো দেবেন, ঠিক আছে। যদি ইয়েস দেন তাহলে কিন্তু আপনাদের অবশ্যই গ্রুপের একটি আইডি হয়, সেই গ্রুপের আইডিটি এখানে বসিয়ে দিতে হবে। চলে আসবে এডুকেশনাল কোয়ালিফিকেশন, শিক্ষাগত যোগ্যতা। নেম অফ দ্য এক্সাম ফার্স্ট, আপনারা ফার্স্ট অফ অল দেবেন মাধ্যমিক। এরপরে যে বোর্ডের আন্ডারে পাস করছেন, যদি মাধ্যমিক পাস করে থাকেন স্কুল বোর্ড যেটা WBBSE ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, সেটা কিন্তু তার যে শর্ট ফর্ম WBBSE সেটা বসিয়ে দিলেন। কত সালে পাস করছেন সেটা বসিয়ে দিলেন। টোটাল মার্ক কতর মধ্যে পরীক্ষা ছিল, টোটাল মার্ক স্কোর ফুল মার্ক কতর মধ্যে পরীক্ষা ছিল সেটা বসাতে বলা হয়েছে। এরপরে পার্সেন্টেজ কত পেয়েছেন সেটা বসিয়ে দিলেন। এরপরে উচ্চ মাধ্যমিক BA পাস যতদূর আপনারা কোয়ালিফিকেশন দিতে চান দিয়ে দিতে পারেন, কোনোরূপ অসুবিধা নেই। কম্পিউটার অ্যান্ড আদার্স কোয়ালিফিকেশন থাকলে বসাতে পারেন, যাদের নেই তারা শুধুমাত্র কম্পিউটারটি বসাবেন। কম্পিউটার আপনাদের অবশ্যই প্রয়োজন পড়বে, ঠিক আছে। এখানে নেম অফ দ্য কোর্স, যে কোর্সটি করেছেন কম্পিউটারের ADC DOAP যেই কোর্সটি করেছেন সেই কোর্সটির নাম। এরপরে নেম অফ দ্য ইনস্টিটিউট কম্পিউটার সেন্টারের নাম। ডিউরেশন অফ ইয়ার 6 মান্থ হলে 6 মান্থ, 1 ইয়ার হলে 1 ইয়ার কমপ্লিশন করেছে, 1 ইয়ারের 1 বছরে কমপ্লিট করেছেন কিনা সেটা বলা হয়েছে। এরপরে কোন গ্রেড বা পার্সেন্টেজ মার্ক রয়েছে সেটা অনুযায়ী এখানে বসিয়ে দিলেন। নিচের দিকে চলে আসবেন, এখানে দেখতেই পাচ্ছেন যে যদি আপনারা এখানে এক্সপিরিয়েন্স থেকে থাকে তারপরে ঘরগুলি ফিল আপ করবেন, নাহলে কিন্তু একেবারে ফিল আপ করবেন না। আর এখানে কী বলা হয়েছে দেখুন, এই কয়েকটি ডকুমেন্টস এই ফর্মটির সঙ্গে অ্যাটাচ করতে হবে। ফার্স্ট অফ অল রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ইস্যু দ্য গ্রাম পঞ্চায়েত অথবা BDO, জেলা পরিষদ সমস্ত রকম দিতে পারেন, আমি ভিডিও শুরুতে দেখিয়েছিলাম। ফটোকপি অফ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, ঠিক আছে, যেটা কিন্তু এজ প্রুফ হিসাবে। এরপরে দেখতে পাচ্ছেন যদি আপনারা দলের যে SHG গ্রুপের দলের থেকে থাকেন সেক্ষেত্রে একটি আইডি আপনাদের অবশ্যই জেরক্স করতে হবে। এরপরে মার্কশিটগুলি সাপোর্টিং ডকুমেন্টস হিসেবে দিতে হবে। ফটোকপি অফ কম্পিউটার সার্টিফিকেট দিতে হবে। ফটোকপি অফ এক্সপিরিয়েন্স, যারা এক্সপিরিয়েন্স দেখাবেন এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দেবেন। এরপরে বাকি আপনারা আদার্স যে কোয়ালিফিকেশনগুলি রয়েছে এক্সপিরিয়েন্স সার্টিফিকেটের সঙ্গে সঙ্গে সে সকল অ্যাটাচ করতে হবে। এখানে আপনার নাম বসিয়ে দিতে হবে, সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট, এখানে আপনার পুরো সিগনেচার, ডেট, প্লেস দিয়ে ফর্মটির সঙ্গে যাবতীয় ডকুমেন্টস দেখিয়ে দিলাম, সে কয়েকটি ডকুমেন্টস দিয়ে জমা করে দিতে হবে। নিচে রয়েছে অ্যাডমিট কার্ডের ঘর, এই অ্যাডমিট কার্ডের ঘরটি আপনার নাম, আপনার ফাদার্স নেম, আপনার ডেট অফ বার্থ, এরপরে এক্সাম ভ্যালু অনলি এই সকল আপনারা বসাবেন না, ঠিক আছে। রোল নাম্বার এই সকল আপনারা বসাবেন না, জাস্ট এখানে পাসপোর্ট নামের ছবি, আপনার নাম, আপনার ফাদার্স নেম, ডেট অফ বার্থ বসিয়ে দেবেন, আর এখানে কিন্তু কিছু করবেন না। লাস্ট ডেট এখানে আবার বলা হয়েছে 20 তারিখ পর্যন্ত আবেদন চলবে, বিকেল 5টা পর্যন্ত ফর্মটি জমা করতে পারবেন ড্রপ বক্সে BDO অফিসে। দেখুন এখানে 6টি অবশ্যই ব্লক রয়েছে, 6টি ব্লকের ধরে নিলাম 6টি গ্রাম পঞ্চায়েত। তো আপনারা ভাববেন যে ভিডিও শুরুতে বলেছিলাম 11টি, তাই না? তো এখানে কিন্তু আরও
এখানে আরও একটি নোটিশ অলরেডি রয়েছে, আমি দুটো নোটিশ দেখাচ্ছি না, দুটো নোটিশের লিঙ্ক অলরেডি টেলিগ্রাম গ্রুপে আমি দিয়ে রেখেছি, আপনারা চাইলে সেখান থেকে দুটো নোটিশে ডাউনলোড করে নিতে পারেন। এখানে যে ব্লক, এখানে অলরেডি 6টি ব্লক রয়েছে, 6টি ব্লকে এখানে আপনার এই নোটিশটির মধ্যে 6টি রয়েছে, ঠিক আছে, এই 6টি ব্লক এখানে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন। আবেদন করার জন্য অবশ্যই এখানে কী বলা আছে, 1/1/2025 অনুযায়ী 25 থেকে 45-এর মধ্যে বয়স হতে হবে। যারা বিশেষ করে 18+ তারা আবেদন করতে পারবে না, 25 থেকে 45-এর মধ্যে যাদের বয়স তারা আবেদন করতে পারবেন, এসএসটিরা বয়সের ছাড় পেয়ে যাবেন। এখানে কী বলেছে, ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা দেখতে গেলে এখানে আপনাদের কিন্তু স্নাতক পাস মানে গ্র্যাজুয়েট পাস অধিকার হতে হবে, বিএ পাস শিক্ষাগত যোগ্যতা লাগবে, মিনিমাম 2023 সালে এর শিক্ষাগত যোগ্যতার হার যেটা ছিল, উচ্চ মাধ্যমিক পাশেও কিন্তু অনেকে আবেদন করেছিলেন এই পোস্টের জন্য, ভিআরপির মতো সিআরপি পোস্টের জন্য। তবে এবার কমিউনিটি রিসোর্স পার্সনের জন্য 2024 থেকে শুরু হয়েছে, 2024-2025 শুধুমাত্র গ্র্যাজুয়েশন পাস শিক্ষাগত যোগ্যতা। কারণ এই নিয়ে কিন্তু আমি 2023 সালেও ভিডিও দিয়েছিলাম, যেখানে দেখেছিলাম কোনো ব্লকে 12 পাস শিক্ষাগত যোগ্যতায় এই নিয়োগটি করা হয়েছিল। তবে এখন কিন্তু শিক্ষাগত যোগ্যতার হার দিন দিন বেড়েই চলেছে। এই পোস্টের জন্য কিন্তু আপনাদের গ্র্যাজুয়েশন পাস শিক্ষাগত যোগ্যতা লাগছে, ঠিক আছে, মাথায় রাখবেন অবশ্যই। আর অবশ্যই স্মার্টফোনের দক্ষতা, বাংলা ভাষায় লিখতে পড়তে এবং কি বলতে জানতে হবে, স্মার্টফোনের ব্যবহার, এর সঙ্গে আপনাদের কিন্তু কম্পিউটার যে ব্যবহার সেটা কিন্তু অবশ্যই লাগবে। এবার দেখে রাখুন, যেই সকল গ্রাম পঞ্চায়েতে এই নিয়োগটি করতে চলেছে আবেদনকারীকে অবশ্যই হলদিবাড়ি ব্লকের 6টি গ্রাম পঞ্চায়েতে যে কোনো গ্রাম পঞ্চায়েতের আন্ডারে বসবাস থাকলেই আবেদনটি করতে পারবেন। এখানে ফার্স্ট অফ অল রয়েছে বড় হলদিবাড়ি, দক্ষিণ বড় হলদিবাড়ি, বক্সিগঞ্জ, দেওয়ানগঞ্জ, এরপরে পারমেখলিগঞ্জ, হেমকুমারী, এই সকল গ্রাম পঞ্চায়েতের নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন 6খানা গ্রাম পঞ্চায়েতের নাম ইতিমধ্যে দেখিয়ে দিলাম। আরও একটি নোটিশ রয়েছে যেখানে আরও 4টি গ্রাম পঞ্চায়েতের নাম কিন্তু সেখানে দেখতে পারবেন। তো এই সকল গ্রাম পঞ্চায়েতে যারা বসবাস করেছেন তারা কিন্তু এখানে আবেদন করে নিতে পারবেন। তো অবশ্যই আমি আপনাদের বলবো এই নোটিশগুলি কিন্তু অবশ্যই ডাউনলোড করবেন। এই রিক্রুটমেন্টটি প্রকাশিত হচ্ছে কোচবিহার জেলায়, মাথায় রাখবেন কোচবিহার জেলা থেকে এই সকল ব্লকের নাম বা গ্রাম পঞ্চায়েতের নাম কিন্তু ইতিমধ্যে দেখিয়ে দিলাম। আপনারা আপনাদের জেলায় গ্রাম পঞ্চায়েতের চাকরি খুঁজলে অবশ্যই আপনাদের জেলার নাম ভিডিওটির নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। দেখুন, এই চাকরিটি যখন আপনারা পাবেন আপনাদের যে সকল কাজগুলি করতে হবে, ঠিক আছে, কোন কাজগুলি করতে হবে এখানে দেখুন সকল সমস্ত উল্লেখ করে দেওয়া রয়েছে। নোটিশগুলি ডাউনলোড করে অবশ্যই একটু চেক আউট করে নেবেন। আর এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে সিআরপির মাঠে সিআরপির প্রশিক্ষণ আপনাদের কিন্তু সবার প্রথমে দেওয়া হবে। সিআরপি এর যে মাঠ রয়েছে, মাঠে কাজ করতে নামার আগে প্রশিক্ষণ সম্পূর্ণ করতে হবে। যাদের প্রশিক্ষণ সম্পূর্ণ হওয়ার সার্টিফিকেট থাকবে তারাই কেবলমাত্র সংশ্লিষ্ট মহাসংঘে কাজ করার যোগ্য বলে বিবেচিত হবেন। মানে এখানে আপনাদের ফার্স্ট অফ অল সকল সমস্ত রকম পাস করলেন, ইন্টারভিউতেও পাস করলেন, তারপরে কিন্তু আপনাদের মাঠ এক কথা আপনাদের ট্রেনিং করানো হবে। সেই ট্রেনিংয়ে যাদের সার্টিফিকেট থাকবে তারাই শুধুমাত্র এখানে যে বিবেচিত হবেন পরবর্তীতে, ঠিক আছে। আর এখানে আবেদন করার জন্য ছেলেরা কিন্তু আবেদন করতে পারবে না, বিশেষ করে মহিলারা এই সকল পোস্টের জন্য আবেদন করতে পারবেন। তো খুব শীঘ্রই আমি গ্রাম পঞ্চায়েত ভিত্তিক আরও কয়েকটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আসবো। তো এই ছিল আজকের এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করবেন। এমনই নতুন ভিডিও দেখবার জন্য সবার প্রথমে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই সঙ্গে থাকবেন। আর আপনাদের গ্রাম পঞ্চায়েতের নাম কমেন্ট সেকশনে কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। এই ছিল আজকের এই ভিডিওটি দেখবার জন্য ধন্যবাদ।